একজন নারী যখন কারো ঘরে আসে, সে আসে স্বপ্ন নিয়ে, নিজের জন্য নয়, পুরো পরিবারের জন্য। যদি স্বামী ভালোবাসা, সম্মান আর সহানুভূতি দেয়, তবে স্ত্রী হয়ে ওঠে আশীর্বাদ। ঘরে হাসি আর শান্তির বাতাস বইতে থাকে। কিন্তু অবহেলা, কটু কথা আর তাচ্ছিল্য ধীরে ধীরে তাকে বিষে রূপান্তর করে। কারণ সে খারাপ নয়, বরং তাকে প্রতিদিন বিষ খাওয়ানো হয়। স্বামীদের মনে রাখা উচিত, তুমি যেমন স্ত্রী তেমনই হয়ে ওঠে। তাকে যদি ভালোবাসার ছায়া দাও, সে ফুটবে ফুল হয়ে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের সেই গ্রামীণ নাটোরের বোন আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি যেহেতু গ্রামের মেয়ে, আর গ্রামের মেয়ে হয়ে সবসময় আপনাদেরকে এই তো আমার গ্রামীণ রান্না বান্না এগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তাই ভিডিওর শুরুতেই আমার প্রিয় ভাই বোনদেরকে বলতেছি, যারা আমার ভিডিওটি ভালোবেসে দেখেন এবং আমাকেও অনেক অনেক ভালোবাসেন, সেই ভালোবাসার আবদার থেকে আমার প্রিয় ভাই বোনদেরকে সবসময় বলি, যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি শেষ করবেন। আর যে সকল আমার নতুন প্রিয় ভাই বোনেরা, শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি ভালোবেসে দেখতেছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এভাবেই পাশে থেকে যাবেন। মা, সত্যি পাখিটার খিদা লাগছে। আজকে সকাল সকালই একটা বড় রুই মাছ আনা হয়েছে বাজার থেকে। সেই মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর মাছের মধ্যে অনেকগুলো ডিমও ছিল। মাছের ডিম আবার আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর ওই তো হাসানের হাতে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট পাখির ছানা। ওই পাখির বাচ্চাটা বাসাটা ভেঙে তারপরে নিচে পড়েছিল। পরে আমার বড় ছেলে আবার ওই বাসার নিচে পড়ে থাকা দেখে পাখিটা আনছে বাড়িতে। পাখিটাকে খুব যত্ন করে আমার বড় ছেলে খাওয়ায়, তবে ও গেছে মাদ্রাসায়। পাখিটার অনেক খিদা লাগছিল। আর এই তো রান্নার জন্য এখানে ছোট ছোট আলু আমি সিদ্ধ করে নিছি, এটা মাছ দিয়ে রান্না করব। আর এই তো রান্নার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু পরের দিনের ভিডিও। আর এই তো এগুলো হচ্ছে মুরগির চামটি, পাখা গিলা। এগুলো আমি আলু দিয়ে ভাজা ভাজা করে রান্না করব। রান্না করার জন্য একদম কেটে ধুয়ে একদম রেডি করে তারপরে ভিডিওটি স্টার্ট করেছি। আর গতকালকে যে মাছটা কেটেছিলাম, সেই মাছের আমি পিসগুলো কালকে ঝোল করেছিলাম, রান্না করেছিলাম। আর মাছের ডিমটাও রান্না করে খেয়ে নিছি। আর পরের দিন এই তো যে মাছের মাথা, কানকোনটা বা মাছের পিস, সেগুলো দিয়েই আমি আজকে আলু দিয়ে ঝোল রান্না করব। সিদ্ধ আলু দিয়ে এইভাবে রান্না করলে মাছ দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। আর এই তো মাছগুলোকে আমি ভেজে নেওয়ার জন্য আগে মশলা মাখিয়ে নিচ্ছি। আসলে প্রতিদিন অনেক কিছুই রান্না করা হয় বা অনেক কিছুই করা হয়, সব সময় সব কিছু ভিডিও করা হয় না। কারণ ভিডিও করতে গেলেও একটা লোক লাগে ভিডিও করার জন্য। আর যে কোনো কাজ গুছিয়ে তারপরে রান্না বান্না ভিডিও করা, এগুলো করতে গেলে অনেক অনেক সময় লেগে যায়, যেটা সময়ের জন্য করা হয় না। আর এই তো আমার মাটির চুলায় রান্না বান্না কিন্তু যেমন দেখতে সহজ মনে হয়, তেমন কিন্তু সহজ না, অনেক বেশি কষ্টকর। তবে রান্না করলে অনেক বেশি খেতে মজা লাগে বা পরিবারের মানুষগুলো অনেক বেশি পছন্দ করে, সেই জন্য একটু কষ্ট হলেও ঝামেলা হলেও এই তো মাটির চুলায় সবসময় রান্না বান্না করার চেষ্টা করি। রান্না করতে গেলেই আমার ছেলেরা অনেক সময় চুলার পাড়ে এসে বসে থাকে, ওদের আবার এই রান্না বান্না দেখতেও ভালো লাগে। আবার এই তো চুলার পাড়ে যে এগুলা নাড়াচাড়া এগুলা এসে করে। এইগুলো হচ্ছে দেশি ছোট আলু, আর এই আলুটা খেতে ভীষণ ভালো লাগে। আলুগুলাকে আমি আবার একটু হাত দিয়ে ম্যাশ করে নিলাম। তবে সবগুলো আলু আমি ভাঙবো না, শুধু কয়েকটা মাত্র আলু এরকম হাত দিয়ে ভেঙে নিলাম, যাতে ঝোলটা একটু ঘন দেখায়। আর আজকে একদমই ছোট সাইজের আলুগুলোই সিদ্ধ করে আমি ছিলে নিছি। আর সেগুলো করতেও কিন্তু আমার অনেকটা সময় লাগছে। যে মুরগির চামড়া এগুলো পরিষ্কার করছি, আবার সিদ্ধ আলুগুলো ছিলছি, এতে অনেকটা সময় সকালে আমার চলে গেছে। এখানেই তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব। আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা কিন্তু আলুটা ভীষণ পছন্দ করি খেতে। আমার বাচ্চারা তো সব তরকারির মধ্যে আলু খোঁজে, আর ওদের আলু হলেই কিন্তু খুব ভালো খাওয়া হয়। আর আমরা কিন্তু যখন আলু উঠে তখন একবারে বেশি করে কিনে রাখি, কারণ তখন অনেক দাম কম থাকে আলুর। গ্রামের মানুষের আসলে ঘরে যদি থাকে চাল, ডাল, আলু, তাহলে আর কোনো টেনশন থাকে না। এটা নিয়েই তারা নিশ্চিন্তে ঘুমাতে পারে, আর পরের দিন কি রান্না করব সেটা নিয়েও তাদের তেমন টেনশন থাকে না।
আর গ্রামের বাড়িতে আঙিনায় আশেপাশে কত রকম শাকসবজি হয়ে থাকে, এটা তো সবাই জানেন। এক সপ্তাহ বাজার না করেও খুব সুন্দর মতো চলা যায়। এই তো তরকারিটা বলক উঠার কিছুক্ষণ পরে এই তো আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছের পিসগুলো দেওয়ার পরে আবার তরকারিটা কিন্তু এভাবে জাল করতে হবে। ঝোলটা যখন কমে আসবে তখনই নামিয়ে নিতে হবে। মাছের তরকারিটা হয়ে গেছে। এবার এই তো আরেকটা কড়াই উঠিয়ে দিলাম চুলার উপরে, দিয়ে তেল দিয়ে এই তো পেঁয়াজ মরিচ মশলা তেজপাতা সব কিছু দিয়ে এগুলা ভেজে নেব তেলের মধ্যে। এগুলা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটাকে ভালো করে কষিয়ে ওই তো কেটে রাখা ধুয়ে রাখা চামড়াগুলো দিয়ে দেব মুরগির, আর তার সাথে আলুগুলো দিয়ে দিব। এবারেই তো মাছের তরকারিটা নামিয়ে রেখেছিলাম তার উপরে দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো। আমার অনেক আপুরাই ভিডিও দেখে আবার আমাকে ফোন করে বলে যে আপু তোমার এত সুন্দর রান্না বান্না, এত সহজেই খুব তাড়াতাড়ি রান্না বান্নাগুলো সেরে নাও। আর আমার এই সাধারণ রান্না বান্নায় আপনাদের যে এত বেশি ভালো লাগে সেটা আমি কখনোই কল্পনাই করতে পারিনি। রান্না বান্না তো আমরা মেয়েরা সবাই পারি, তবে এক একজনের রান্না এক এক রকম। যার যার পরিবারের পছন্দ মতোই তারা কিন্তু রান্না করে। আমরা প্রতিটা গৃহিণীরাই কিন্তু চাই পরিবারের প্রিয় মানুষদেরকে তাদের পছন্দ মতো খাবারগুলো রান্না করে খাওয়াবো, আর তারা যেন আমাদের রান্নাগুলো খেয়ে অনেক বেশি প্রশংসা করে বা তৃপ্তি করে খেতে পারে, সেই চেষ্টাই আমরা রান্না করার চেষ্টা করি। আর তাদের কথা চিন্তা করে এত কষ্ট করে রান্না করার পরেও অনেক পরিবারের মানুষগুলোই কিন্তু তাদেরকে অনেক অনেক কথা শোনায়। আর রান্না এমন একটা জিনিস, প্রতিদিন কিন্তু একরকম রান্না কখনোই হয় না। একদিন একটু কম বেশি খারাপ ভালো হবেই, কিন্তু এগুলো নিয়ে অনেক পরিবারের মানুষগুলো যেভাবে নারীদেরকে কথা শোনায়, এতে কিন্তু আমরা গৃহিণীরা, আমরা নারীরা অনেক বেশি কষ্ট পাই। সারাদিন কষ্ট করে রান্না করার পরে যদি পরিবারের প্রিয় মানুষগুলো বলে যে রান্নাটা একটু ভালো হয় নাই, কি রান্না করো, কিছু ভালো লাগে না খেতে, তখন যে কষ্টটা লাগে আসলে মনের ভেতরে, সেই কষ্টটা বলার মতো না। যাই হোক, আমার প্রিয় ভাই বোনদের সঙ্গে গল্প করতে করতে এই তো আমার রান্না বান্না শেষ করে ফেলেছি। আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। রান্না বান্না শেষ করে এই তো সবাইকে খেতে দিচ্ছি, আমি পরে খাবো। আর বাচ্চাদেরকেও অনেক খিদা লেগে গেছে, ওরা ওদিকে খাবে আর আমি এদিকে আমার যা আরও কাজ কাম আছে সেগুলো সেরে নিতে পারবো। আমার বাচ্চারা আবার কিন্তু ওইদিকে অনেক বেশি ভালো আছে, এক প্লেটে তিনজন মিলে খেয়ে নেয়। ওদের জন্য এই তো এক প্লেটে বেড়ে নিচ্ছি ভাত তরকারি। রান্না বান্না শেষ করে কিন্তু আমাদের অনেক কাজ থাকে, সেই কারণে আমি বাচ্চাদেরকে খাওয়াতে পারি না। আমার মেয়ে যেহেতু বড়, ওদের দুই ভাই বোনকে খাইয়ে দেয়, আর এই তো আমি কাজগুলো এই ফাঁকে সেরে নিই। আর এই তো আমাদের মেয়েদের এভাবেই কাটে ব্যস্ততার মধ্যে সারা দিনটা। ভিডিওটি শেষ করার আগে আমার দেশবাসী প্রিয় ভাই বোনদের জন্য অনেক অনেক দোয়া কামনা করি। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আর আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।